ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর 12টায় শুধুমাত্র R+ গোল্ডে। বিধানসভায় জরুরি বৈঠক ডাকলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। সংসদে গতকাল যে ঘটনা ঘটেছে আমরা জানি, সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই বিধানসভাতে জরুরি বৈঠক অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। সংসদে ঘটনার জেরে বিধানসভায় বৈঠক। সঞ্জু সুর রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সঞ্জু, ঠিক কবে বৈঠক ডাকা হয়েছে আর বৈঠকের উদ্দেশ্য? দেখো, আজকেই বিধানসভায় এই জরুরি বৈঠক ডেকেছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। মূলত বিমান বন্দ্যোপাধ্যায় যে বৈঠক ডেকেছেন তাতে বিধানসভার নিরাপত্তার সঙ্গে যারা রয়েছেন তাদেরকেই বৈঠকে ডাকা হয়েছে। প্রধান মার্শাল যিনি থাকেন তাকে ডাকা হয়েছে এবং অন্যান্য যারা নিরাপত্তা বিষয়গুলি দেখেন তাদেরকে দেখা হয়েছে। গতকাল সংসদে যে ঘটনা ঘটেছেন সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এই বৈঠক বলে মনে করা হচ্ছে, যদিও বিধানসভার পক্ষ থেকে বা সচিবালয়ের পক্ষ থেকে বা অধ্যক্ষের পক্ষ থেকে এখন এই বিষয়টি জানানো হয়নি। কিন্তু যেহেতু মার্শাল সহ অন্যান্য নিরাপত্তা রক্ষীদের ডাকা হয়েছে, ফলে মনে করা হচ্ছে যে বিধানসভা নিরাপত্তাকে আরো জোরদার করার বিষয় নিয়ে আলোচনা করা হবে এবং সেক্ষেত্রে পরবর্তীকালে, যেটা গতকাল অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমাদের এই রাজ্য বিধানসভা অনেক রকমই সিকিউরিটি মেনটেন করা হয়, কিন্তু তা সত্ত্বেও এত বড় ঘটনা যখন ঘটে গিয়েছে আর অত বড় জায়গায় যখন এই ধরনের ঘটনা ঘটেছে, ফলে সেক্ষেত্রে নতুন করে আবার বিজ্ঞাপন করার প্রয়োজন আছে। সেইটা ভাবনা চিন্তা করে আজকের এই বৈঠকে হয়তো নতুন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে। যেমন তুমি জানো যে মন্ত্রী বিধায়করা তারা যখন বিধানসভা ঢোকেন, প্রাঙ্গণে ঢোকেন, তাদের সঙ্গে অনেকেই চলে আসেন বিধানসভা, তাদের দায়িত্ব করে অনেকেই আসেন। সেই বিষয়টা হয়তো রেস্ট্রিকশন করা হতে পারে, হয়তো মন্ত্রী বা বিধায়কদের সঙ্গে 2 কি 3 জনের বিষয়টা এলাও নাও করা হতে পারে। ভিজিটর পাস দেওয়ার ক্ষেত্রে কিন্তু আবার এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ফলে সব মিলিয়ে নতুন কোনো একটা সিদ্ধান্তের পথে হয়তো হাঁটতে চলেছে রাজ্য বিধানসভা, যে কারণে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি এই বৈঠক ডেকেছেন। ধন্যবাদ সঞ্জু। বিধানসভায় জরুরি বৈঠক ডাকলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে মূলত হতে পারে এই বৈঠক, কারণ মার্শালদেরও ডাকা হয়েছে এই বৈঠকে।